দিবস নিয়ে কিছু বলতে বা আপনাদের সবার সাথে এই দিনটাকে পালন করতে চলে আসলাম। একটু ইগনোর করবেন, আমার ব্যাকগ্রাউন্ডে খুব হইচই হচ্ছে। আজ 15 আগস্ট। আপনারা সবাই জানেন কত তরতাজা প্রাণ বলিদানের পর এই স্বাধীনতা আমরা পেয়েছি। এটা অত্যন্ত কষ্টার্জিত একটা স্বাধীনতা, কিন্তু আমরা যারা সেই স্বাধীনতার সেই বলিদান এইসবের জন্য কোনো কষ্ট করিনি, কোনো রক্তপাত ঘটাইনি, স্বাধীনতাটা এরকম হাতের মধ্যে পেয়ে গেছি, তারা অনেকেই এটা অনুধাবন করতে পারেন না, বা আমিও হয়তো পারি না। তাই আসুন এই দিনটা সেই সব শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, মাথা অবনত করি। এটা নিছক একটা ছুটির দিন নয়, একটা পিকনিক নয়, একটা হই হুল্লোড়ের দিন নয়। কারণ এই দিনটার জন্য অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক কিশোর বলিদান দিয়েছেন। আর ক্ষুদিরামের কথা তো আমরা সবাই জানি, কিন্তু এরকম অনেক কিশোর ক্ষুদিরাম আছে যাদের হয়তো আমরা জানি না, ইতিহাসের পাতায় ধরা নেই। তাদের জন্য আসুন আমরা শ্রদ্ধা জানাই। আর এই স্বাধীনতাটা যে আমরা একদম হাতে তোলা করে পেয়েছি, সেই স্বাধীনতাটাকে সবাই মর্যাদা দেই, আমাদের দেশকে সত্যিকারের স্বাধীন করে তুলি। পথে ঘাটে সর্বত্র যেন নারীরাও সমান স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তারা যেন সুরক্ষিত থাকে, সেই দায়িত্ব কিন্তু শুধু আমাদের প্রশাসনের নয়, পুলিশের নয়, আমাদের সমস্ত নাগরিকেরও। যদিও মনটা ভারাক্রান্ত হয়ে আছে আরজি করে সেই মেয়েটির জন্য, তাই বলছি স্বাধীনতার কেউ অপব্যবহার করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, তাকে মর্যাদা দিতে শিখুন, মানুষের পাশে দাঁড়াতে শিখুন। এটা আমার সবার জন্যই অনুরোধ রইল। এই স্বাধীনতাকে কলঙ্কিত করবেন না, তাহলে তাদের প্রতি অশ্রদ্ধা জানানো হয়, যারা এই স্বাধীনতা আমাদের অনেক রক্তের বিনিময়, অনেক অত্যাচারের বিনিময় এনে দিয়েছেন, জলে জঙ্গলে না খেয়ে। তারপর তো আছেই ব্রিটিশ পুলিশের সেই বীভৎস অত্যাচার, নখ উপড়ে দেয়া, চুল টেনে ছিঁড়ে ফেলা, সেসব নারকীয় দৃশ্য ভাবলেই শিউরে উঠতে হয়। তাই আসুন এই দিনটি আমরা আবারও বলছি শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করে পালন করি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।